নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আমি আজ বানাচ্ছি চালের পায়েস। তো চালের পায়েস বানাতে কী কী লাগে? তো চালের পায়েস বানাতে দুধ, গোবিন্দভোগ চাল এবং এখানে দেখতেই পাচ্ছ কাজু কিশমিশ কয়লা। তো এখন আমি কি করেছি, আমি আগে থেকে ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে সেই জন্য আগে থেকে আমি গোবিন্দভোগ চালের মধ্যে ঘি মাখিয়ে রেখেছিলাম। সেই ঘি মাখা চাল আমি দুধে দিয়েছি এবং দুধে দেওয়ার পরে এটা কন্টিনিউয়াসলি আমাকে নাড়তে হবে যতক্ষণ না চালটা সিদ্ধ হয় এবং দুধটা ঘন হয়। তো আরও একটা টিপস বন্ধুরা তোমাদের বলি, যদি অনেকটা দুধ হয় তোমরা সবসময় একটা হাতা দুধের মধ্যে রেখে দেবে, তাহলে দুধটা উঠলে পড়ে যাবে না। তো এই টিপসটা একবার তোমরা ট্রাই করে দেখবে দুধ আর পড়বে না। তো আমার পায়েসটা এখন পায়েস হতে তো অনেকটাই সময় লাগে, তো আমি কিছুক্ষণ পরে আবার আমি তোমাদের পায়েসটা করে দেখাচ্ছি। বন্ধুরা এবারে দেখতে পাচ্ছি এটা কি, এটা হচ্ছে এলাচ। এবারে দুধের হাফ যখন পায়েসটা একটু ফুটবে তখন এলাচটা দিয়ে দেবো। তার কিছুক্ষণ পরে এবারে কাজু কিশমিশ, এখন নামানোর কিছু আগে কাজু কিশমিশটা দিতে হবে। এবার চিনি দেওয়ার পালা। তো 100 চালে তো আমরা 100 গ্রাম চিনি দিয়ে দেখতেই পাচ্ছি বন্ধুরা পায়েসটার মতো ধরে এসেছে। এবং এই পায়েসটা যখন চালটা সিদ্ধ হয়ে যাবে তখন চিনিটা দিতে হবে, নইলে তোমরা যদি চাল না সিদ্ধ হলে চিনি যদি আগে দিয়ে দাও তাহলে চালটা শক্ত থাকবে, চালটা গলবেও না, পায়েসটা খেতেও ভালো লাগবে না। পায়েসটা স্বাদ করার জন্য হয়ে গেছে। এবারে লাস্টে কি হচ্ছে, এই যে কাজু কিশমিশ, কাজু কিশমিশটা পুরো সামনে দেখবে সাধারণ দিকটা ঘি লাস্টে দিয়ে আমি পায়েসটা নামিয়ে নেব। তো ঘিটা লাস্টে দেওয়ার পরে আমার পায়েসটা কমপ্লিট হয়ে যাবে। আর এই ঘিটা দেখতে পাচ্ছি বন্ধুরা, আমি নিজে হাতে বাড়িতেই এটা আমি তুলেছি। ঘি কীভাবে তুলতে হয় তোমাদের সাথে আমি শেয়ার করবো। ওকে বন্ধুরা তোমাদের যা বলেছি লাস্টে এই ঘিটা দিয়ে পায়েসটা নামিয়ে নিতে হবে। তো এই ঘিটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ ঘিটা দেওয়ার পরে কালারটা কত সুন্দর আসছে, দেখতে পাচ্ছ আমাদের পায়েস কমপ্লিট হয়ে গেছে। এবারে ঘিটা যেহেতু দেওয়া হয়ে গেছে, এবারে আমি পায়েসটা 2 মিনিট ফোটার পরে নামিয়ে নেব। দেখো বন্ধুরা পায়েসটা কত সুন্দর দেখতে লাগবে, তোমরাও এইভাবে বানাও, দেখবে পায়েস এত সুন্দরই হবে আর খেতেও খুব সুন্দর হয়। আরও অনেকে পায়েসটা লাল করার জন্যে বাতাসা দেয়, তো বাতাসা দিইনি, একদিন বাতাসা দিয়েও তোমাদের করে দেখাবো। তো কেমন হয়েছে প্লিজ বন্ধুরা একবার পায়েসটা করে আমাকে কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। আর যদি আরও কিছু জানার থাকে কমেন্টে আমাকে জানাবে, আমি সবাইকে বলে দেবো।